জমিনের উপরে তাপ দিতেছে, জমিন থেকে মনে হয় যেন বন্ধুরা আমার আগুনের স্ফুলঙ্গ বের হচ্ছে। এই মুহূর্তে কোনো অবস্থাতেই জমির মধ্যে যাওয়া যায় না। সেই মুহূর্তে তখন বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ দেখে বলল, বাবা তোদের বুঝি জমির প্রতি কোনো মায়া মহব্বত নাই? অনেক কষ্ট করে আমি খেজুরের চারাগুলি জমির মধ্যে গেড়ে দিলাম, তোদের প্রতি আমার সম্পদের বন্ধুরা আমার সম্পদের প্রতি তোদের বুঝি একটু বিন্দু মাত্র মহব্বত নাই? এ কথা বলে বন্ধুরা আমার বৃদ্ধ মানুষটা হাঁটি হাঁটি পা পা করে জমির দিকে গেলেন। লম্বা টাইম পার হয়েছে, আল্লাহর বান্দা বন্ধুরা আমার জমি দেখতে যায় না। এক পর্যায়ে বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ যখন জমির দিকে আগায় যায়, যাইতে যাইতে দেখতেছে কিরে তার বন্ধুরা আমার জমির বাগানের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার একটা ঘোড়া দেখা যায়। ঘোড়ার দিকে নজর করে ভাবতেছে কিরে আমার তো দেখি খেজুরের বাগান শেষ করে দিল। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ যখন হাতের মধ্যে পাথরগুলি নিল, শুধুমাত্র কেবলমাত্র যখন বন্ধুরা আমার ঘোড়ার দিকে নিক্ষেপ করে দিয়েছে, এই মুহূর্তের মধ্যে জমির মধ্যে যাওয়া যায় না। সেই মুহূর্তে তখন বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ দেখে বলল, বাবা তোদের বুঝি জমির প্রতি কোনো মায়া মহব্বত নাই? অনেক কষ্ট করে আমি খেজুরের চারাগুলি জমির মধ্যে গেড়ে দিলাম, তোদের প্রতি আমার সম্পদের বন্ধুরা আমার সম্পদের প্রতি তোদের বুঝি একটু বিন্দু মাত্র মহব্বত নাই? এ কথা বলে বন্ধুরা আমার বৃদ্ধ মানুষটা হাঁটি হাঁটি পা পা করে জমির দিকে গেলেন। লম্বা টাইম পার হয়েছে, আল্লাহর বান্দা বন্ধুরা আমার জমি দেখতে যায় না। এক পর্যায়ে বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ যখন জমির দিকে আগায় যায়, যাইতে যাইতে দেখতেছে কিরে তার বন্ধুরা আমার জমির বাগানের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার একটা ঘোড়া দেখা যায়। ঘোড়ার দিকে নজর করে ভাবতেছে কিরে আমার তো দেখি খেজুরের বাগান শেষ করে দিল। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ যখন হাতের মধ্যে পাথরগুলি নিল, শুধুমাত্র কেবলমাত্র যখন বন্ধুরা আমার ঘোড়ার দিকে নিক্ষেপ করে দিয়েছে, মুহূর্তের মধ্যে বন্ধুরা আমার ঘোড়ার এমন একটা পয়েন্টে লাগলো, লাগার কারণে সেই মুহূর্তে ঘোড়া জমিনের মধ্যে পড়ে মরে যায়। ঘোড়া যেই মুহূর্তে বন্ধুরা আমার জমিনের মধ্যে পড়ে মরে গেল, বুড়া লোকটার বন্ধুরা আমার তখন জেহেন খুলে গেল, এটা আমি কি বড় সাংঘাতিক অপরাধ করলাম। আমি নিজের হাত দিয়ে একজন মানুষের বন্ধুরা আমার সম্পদ তার চয়েসফুল ঘোড়াটাকে আমি হত্যা করে দিলাম। এখন যদি এই জায়গা থেকে বন্ধুরা আমার আমি পালিয়ে যাই, কিয়ামতের দিন যদি এই মালিক আমাকে জিজ্ঞাসা করে, সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর মতো বন্ধুরা আমার যোগ্যতা আমি বুড়ো মানুষ তার নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বৃদ্ধ লোকের অন্তরে ভয় ঢুকে গেল। আমি নিজের হাত দিয়ে একজন মানুষের সম্পদ নষ্ট করলাম, হক নষ্ট করলাম, একটা প্রাণীকে মেরে ফেললাম, কিয়ামতের দিন কি জবাব দিব? এইটা তার অন্তরে ভয়। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে যারা গাড়ি চালায়, মোটর সাইকেল হোক, সাইকেল হোক, প্রাইভেট কার হোক, অনেক সময় রাস্তায় চলতে গিয়ে বলুন তো দেখি, মোটর সাইকেলের যদি চাকার নিচে কোনো হাঁস মুরগি পড়ে যায়, তখন কি মোটর সাইকেলওয়ালা ব্রেক দেয় নাকি স্পিড বাড়ায়? একটু জোরে বলেন। বাড়ায়। কেন? যদি এখন মালিকে ধরে হয়তো আঘাত করতে পারে, না হয় জরিমানা নিতে পারে, কিন্তু মনে রাখবেন হয়তো 200, 100, 500 টাকা আপনার জরিমানা হবে, কিন্তু আপনি যে অন্যায়ভাবে একজনের হাঁস আর মুরগিকে হত্যা করে পার হয়ে গেলেন, কিয়ামতের দিনে হাঁস আর মুরগিওয়ালা যদি আপনারে ধরে ফেলে কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন আপনি মুক্তি পাবেন কেমনে? সেই জগতে কি রিয়াল, ডলার, টাকা, কসকসা টাকা চলে? চলে না। সেই জগতে চলবে হলো নেকি। সেই জগতে আপনি তারে কি দিবেন? সেই জগতে ওই লোকটা তো আপনাকে ছাড়বে না। এজন্য মনে রাখবেন, হক হলো দুই প্রকার, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহ মহান, তার হক যদি নষ্ট করি হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দা সে তো ছোট, তার মনও ছোট, পরপারে কোনো অবস্থাতেই বান্দা একজন মানুষ আর একজন মানুষকে কখনোই ক্ষমা করবে না। এজন্য সাবধান, কখনো আমার মাধ্যমে যেন একজন মানুষের হক নষ্ট না হয়। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমাদের দেশে দেখবেন অনেক বাবা
হজে যাওয়ার আগে আত্মীয় স্বজন যারা আছে খুব কাছের তাদেরকে ডাকে, মেয়েটাকে ডাকে, জামাইকেও ডাকে, ছেলেকেও ডাকে, ছেলের বউকেও ডাকে। ডাকার পরে বলে দেখো অমুক অমুক জায়গা, অমুক অমুক বাড়ি, মানে সব ভালোগুলা ছেলের নামে দেয় আর নর্মাল গুলা মেয়ের নামে দেয়, আছে না নাই? তার মানে মনে রাখবেন যেই জায়গায় বাবার বাড়ি আছে ওই জায়গায় ছেলেরও যেমন হক আছে, ছেলেরও যেমন সম্পদ, মেয়েরও সম্পদ। ছেলে যেমন বাড়ি পায় মেয়েও বাড়ি পায়, ছেলে যেমন ভিটা পায় মেয়েও ভিটা পায়, ছেলে যেমন অনেক উন্নত মানের ভালো জায়গা পায় মেয়েও উন্নত মানের জায়গা পায়। যে বাবা নরমাল সম্পদ নরমাল জায়গাগুলি মেয়েকে দেয় আর ভালোগুলি ছেলেকে দেয়, এরপরে যেই বাবা হজ করতে যায় এই হাজির কি হজ কবুল হবে? কথা বলেন, কথা বলেন, হজ কবুল হবে? প্রশ্নই আসে না। কেন? তুমি তো তোমার কন্যার হক নষ্ট করে খানায় কাবায় এসেছো, এজন্য তোমার কোনো হজ কবুল হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মনে রাখবেন পরপারে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, এই ভয় যার অন্তরে থাকবে সে তো জাতির টাকাও চুরি করতে পারে না। কিন্তু দেখলাম কি আমরা, সাবেক স্বৈরাচার সরকারের অনেক এমপি মন্ত্রী ছিল, তারা কি করেছে, বাহির রাষ্ট্রে কেউ 335টা 300টা পর্যন্ত বাড়ি বানিয়েছে। মনে রাখবেন যারা এ জাতির সম্পদ বাহির রাষ্ট্রে বাড়ি গাড়ি করলো, কিয়ামতের দিন এদের বাঁচার কোনো কায়দাই থাকবে না, কোনো মুক্তি হবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল নিয়ে বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার সেই মুহূর্তে বৃদ্ধ মানুষটা কান্না করতেছে আর আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ আমি না জানি কার বন্ধুরা আমার চয়েসফুল সবচেয়ে বন্ধুরা আমার সুন্দর একটা ঘোড়াকে হত্যা করে দিলাম, মালিক তুমি অল্প টাইমের মধ্যে এই ঘোড়ার মালিককে আমার কাছে পৌঁছিয়ে দাও। যদি এই মুহূর্তে ঘোড়ার মালিক আমার কাছে যদি না আসে, আমি যদি খোঁজ না পাই, এ অবস্থায় যদি আমার মরণ হয়, কিয়ামতের দিন কোনো অবস্থাতেই পরপারে আমি তোমার কাঠগোড়ায় দাঁড়ানোর মতো ক্ষমতা আর সাহস নাই। এমন ভাবে বন্ধুরা আমার বৃদ্ধ লোক যখন কান্না করছে, এদিক দিয়ে ঘোড়ার মালিক বন্ধুরা আমার যুবক তাবির যখন ঘুমটা ভেঙ্গে গেল, ঘুম থেকে ওঠার পরে যেই জায়গায় বন্ধুরা আমার ঘোড়াটাকে বেঁধে রেখেছিলেন সেই জায়গার দিকে বন্ধুরা আমার নজর করতে দেখলো, ইন্না লিল্লাহ, আমি যেই জায়গায় ঘোড়াকে সুন্দর করে বেঁধে রাখলাম সেই জায়গার মধ্যে বন্ধুরা আমার এখন তো ঘোড়া দেখা যায় না। যুবক সেই মুহূর্তে বন্ধুরা আমার লাফ দিয়ে দাঁড়িয়ে গেল, কই গেল ঘোড়া? খুঁজতে খুঁজতে একটু দূর যাওয়ার পরে দেখলো একটা বন্ধুরা আমার খেজুরের বাগানের মধ্যে তার ঘোড়াটা বন্ধুরা আমার শুয়ে আছে। এমনকি সেই ঘোড়ার কাছে একজন বন্ধুরা আমার বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার সেই মুহূর্তে হাঁটি হাঁটি পা পা করে ওই বৃদ্ধ লোকের কাছে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, বাবাজি আমার এই ঘোড়াটাকে হত্যা করলো কে? আমার এই চয়েসফুল ঘোড়াটাকে মেরে ফেললো কে? তামাম ঘটনা বন্ধুরা আমার যেই মুহূর্তে বন্ধুরা আমার পুরো মানুষটা বলে দিল, সেই মুহূর্তে যুবক নিজেকে কন্ট্রোল করতে না পেরে যুবক বন্ধুরা আমার বুড়া লোকটার কলার ধরে এমনকি দাড়ি ধরে বন্ধুরা আমার ঝাঁকুনি দেওয়া মাত্রই যুবকের হাতের মধ্যে সেই মুহূর্তে বন্ধুরা আমার বুড়া লোকটা মারা যায়। যুবকের হাতের মধ্যে যখন লোকটা মারা গেল, যুবক চিন্তা করলো, ইন্না লিল্লাহ, এটা আমি কি বড় মারাত্মক অপরাধ করলাম, আমি নিজের হাত দিয়ে একজন মানুষকে হত্যা করে দিলাম। আল্লাহর নবী তো বলেছে বন্ধুরা আমার, বিশ্ব নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়াল উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস ওয়া শাহাদাতুজ যুর। নবীজি বলেন পৃথিবীর সবচেয়ে মারাত্মক 3টা গুনাহ, এর মধ্যে একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নাম্বার গুনাহ হলো বন্ধুরা আমার পিতা মাতার অবাধ্য হওয়া। পয়গম্বর আরো একটা বন্ধুরা আমার মারাত্মক গুনার কথা বলল, সেইটা হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। মানুষকে হত্যা করা এটা সিরিয়াস গুনাহ। এজন্য যুবকের অন্তরে আল্লাহর ভয় তৈরি হলো, হায় এটা আমি কি করলাম, আমি একজন মানুষ হয়ে আর একজন মানুষকে আমি হত্যা করে দিলাম, হায় আমি আল্লাহর দরবারে দাঁড়াবো কেমনে, কি জবাব দিব?
মানুষ হত্যা মারাত্মক সিরিয়াস একটা অপরাধ, আর আমি সেই অপরাধ করলাম। বলুন তো দেখি, এখান থেকে যুবক ইচ্ছা করলে পালিয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন, এখানে আর কেউ কি আছে? না। কিন্তু যুবক পালিয়ে যায় না, যুবকের ভিতরে ভয় তৈরি হয়েছে। আমি এখন কি করব? আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এর অপরাধের যে শাস্তি হয়, এ শাস্তি যদি দুনিয়াতেই না হয়, পরপারে মানুষ হত্যার মারাত্মক শাস্তি হবে। ওই শাস্তিতে আমি যাইতে পারবো না, সহ্য করতে পারবো না। কান্না করতেছে। আজ দুঃখের সাথে বলতে হয়, মানুষ হয়ে, একজন মানুষ হয়ে আর একজন মানুষকে খুন করে তার কি দুঃখ, কি কষ্ট। অথচ আমাদের দেশে দেখলাম একজন স্বৈরাচার শাসক তার চেয়ার ক্ষমতা পাওয়ার জন্য অনুমতি দিয়েছে বাংলাদেশে যতজনের লাশ যায় তাতে আমার দুঃখ আর কষ্ট নাই, কিন্তু আমার চেয়ার যেন না হারায়। কথা বলেন, কথা বলেন। ও বলেছিল কি বলেছিল না? মনে রাখবেন, যারা মানুষের জীবন নিয়ে খেলা করে, আল্লাহ পাক সব জালেমকে সহ্য করে নাই। যেমন ফেরাউন আল্লাহর সাথে টক্কর দিতে গিয়ে টিকতে পারে নাই, নমরুদ যেমন টিকতে পারে নাই, আবু জেহেল যেমন টিকতে পারে নাই। আগামীতে যে সমস্ত নব্য ফেরাউন পৃথিবীতে আবিষ্কার করবে, আল্লাহর সাথে টক্কর দিতে যাবে, তারাও কখনো কোথাও টিকতে পারবে না। পাওয়ার দেখিয়েছিল, আল্লাহর আইনের সাথে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে। এই পৃথিবীতে আল্লাহর পরিবারের লোক ওলামায়ে কেরামের সাথে গাদ্দারি করেছে, আলেমদেরকে চিরতরে শেষ করার নীল নকশা তৈরি করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যেই স্বৈরাচারগুলি, যেই জালেমগুলি আলেমদেরকে আয়না ঘরে গুম করা, খুন করা ষড়যন্ত্র করেছে, যেই আলেমদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠানোর ষড়যন্ত্র করেছিল, আল্লাহর কুদরত, নানাও লাগে নাই, দাদাও লাগে নাই, বাবাও লাগে নাই, বাবার সন্তান দিয়ে 40 থেকে 45 মিনিটে আউট। এই জন্য আগামীতে যারা আসবে এদের সবক নেওয়া দরকার। জাতির সাথে কখনো গাদ্দারি করা যায় না, আর কখনো নিজে জালেম হওয়া যায় না। যদি কেউ আসে, আসার পরে জাতির উপরে আবার নির্যাতন শুরু করে, তখন ছেলেও লাগবে না, তখন নাতি দিয়েই বোল্ট আউট করা যায়। দরকার হবে না, তখন সবক নেওয়া দরকার। এজন্য আপনাদেরকে বলতে চাই, কতজনকে দেখলেন এখন তো মুক্ত, আলহামদুলিল্লাহ, মেম্বার মুক্ত, ওয়াজ মাহফিলও মুক্ত, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অনেক কথাই বলা যায়, কোরআনের কথা বলতে গেলেও সমস্যা হতো, এখন আর নাই, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না ভাই, এখন আর নাই। মনে রাখবেন, এদেশে অমুক দেখলেন, তমক দেখলেন। একটা কথা বলতে চাই, একবার যদি খেলাফত বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, এদেশের মানুষের জান আর মালের নিরাপত্তা হবে। যারা ইসলামী যারা ইসলামী রাষ্ট্রকে চায়, যেই মানুষগুলি ইসলামী রাষ্ট্র হোক বাংলাদেশ, এটা যারা চায়, কেউ ডাকাতি করতে আসবে না। একটা মেয়ে কখনো বেপরদা ভাবে উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় চলতে পারবে না। তখন চলবে কোরআনী আইন, তখন চলবে কোরআনী আইন। উলঙ্গ হয়ে উল্টা পাল্টা চলার কোনো সুযোগ তখন থাকবে না। মনে রাখবেন, মানুষ হত্যা বড় মারাত্মক। এই জন্য কখনোই আমরা একজন আর একজনকে হত্যা করতে যাব না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা বন্ধুরা আমার সেই মুহূর্তে চোখের পানিগুলো ছেড়ে যখন কান্না করতেছে আর আল্লাহকে ডেকে বলল, আল্লাহ অল্প টাইমের মধ্যেই তুমি এই বন্ধুরা আমার মুরব্বীর আত্মীয় স্বজন তুমি আমার কাছে পৌঁছিয়ে দাও। আমি এখন কেমন করে এখান থেকে পালিয়ে যাব? কারণ যদি আমি পালিয়ে যাই, পরপারে কোনো অবস্থাতে তোমার কাঠগড়ায় দাঁড়ানোর ক্ষমতা আমার নাই। আল্লাহর বান্দা এভাবে কান্না করতেছে, আর এই বৃদ্ধ লোকের 2টা সন্তান। সেই মুহূর্তে একজন আর একজনকে বলতেছে, কিরে লম্বা টাইম পাস হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের বন্ধুরা আমার আব্বু তো এখনো বাড়ি আসলো না,
এক পর্যায়ে বন্ধুরা আমার সেই মুহূর্তে দুই ভাই তখন বন্ধুরা আমার চলা শুরু করলো। চলতে চলতে তাদের বন্ধুরা আমার খেজুরের বাগানের দিকে যখন গেল, যাওয়ার পরে নজর করে দেখে তাদের বাগানের মধ্যে একজন বন্ধুরা আমার অনেক লম্বা একজন যুবককে দেখা যায়, এমনকি তার পাশে বন্ধুরা আমার তার বাবা, এমনকি বন্ধুরা আমার একটা বিশাল বড় ঘোড়া দেখা যায়। দুই ভাই আসার পরে নজর করলো, কিরে যতই কাছে যাই মনে হয় লোকটা তো আমাদের আব্বুই। আসার পরে যুবককে জিজ্ঞাসা করলো, যুবক রে তুমি বলো আমার বাবাকে কে হত্যা করেছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক বলল, তোমাদের কি বাবা হয়? সেই মুহূর্তে বন্ধুরা আমার দুই ভাই বলল, জি আমাদের আব্বু হয়। এক পর্যায়ে বন্ধুরা আমার সেই সময় বলল, শোনো এমন এমন ঘটনা, তামাম ঘটনা যেই মুহূর্তে বন্ধুরা আমার দুই ভাইকে বলে দিল, সেই মুহূর্তে দুই ভাই যুবকের বন্ধুরা আমার দুইটা বাহু ধরল। এরপরে যুবককে ডেকে বলছে, যুবক তুমি আমার আব্বুকে নিজের হাত দিয়ে হত্যা করেছো, এখন তোমার মুক্তির কোনো সিস্টেম নাই। এই মুহূর্তে তোমাকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে নিয়ে যাব। এক পর্যায়ে বন্ধুরা আমার সেখান থেকে ফারুক আজমের কাছে নিয়ে গেলেন। যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল, আমিরুল মুমিনিন এই যুবকটা নিজের হাত দিয়ে আমার আব্বাকে বন্ধুরা আমার হত্যা করে দিয়েছে। এ কথা বলতেই ওমর ফারুক তখন যুবককে ডেকে বলল, যুবক তুমি বলো সত্যি করে তুমি কি তার বাবাকে হত্যা করেছো নাকি? সেই মুহূর্তে ডেকে বলল, আমিরুল মুমিনিন সত্যি করেই বলছে, আমি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করে দিয়েছি। যুবক আবার আওয়াজ দিয়ে বন্ধুরা আমার ওমর ফারুক আওয়াজ দিয়ে বলল, যুবক সত্যি করেই বলছো নাকি এই দুই ভাই তোমাকে বন্ধুরা আমার জোরপূর্বক ধরে নিয়ে আসছে, তোমার উপরে প্রেসার কেক করেছে নাকি? তামাম কথাগুলি বলতে তখন যুবক ডেকে বলল, আমিরুল মুমিনিন কোনো অবস্থাতেই ওরা আমাকে জোর করে ধরে নিয়ে আসে নাই, আমি নিজের হাত দিয়ে তার বাবাকে হত্যা করে দিয়েছি। এ কথা শুনতেই তখন যুবক দেখে বন্ধুরা আমার আমিরুল মুমিনিন যুবককে বলল, যুবক তুমি তো জানো একজন মানুষ যদি একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে এর শাস্তি হলো তাকেও বন্ধুরা আমার হত্যা করে দেওয়া। একজন মানুষ যদি বন্ধুরা আমার আরেকজন মানুষকে যদি অন্যায়ভাবে আঘাত করে তাকেও আঘাত করা। এই জন্য তুমি বন্ধুরা আমার তার বাবাকে হত্যা করে দিয়েছ। আজকে কোনো অবস্থাতেই তোমার বাঁচার কোনো কায়দা নাই। এই মুহূর্তে আমি তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তোমারে হত্যা করে দিব। এ কথা বলার পরে ওমর ফারুক তখন যুবককে ডেকে বলল, যুবক শুনো, তুমি মৃত্যুর আগে বলো তোমার কোনো দিলের তামান্না আছে কিনা? এ কথা বলতেই তখন যুবক ডেকে বলছে, আমিরুল মুমিনিন আমার মনের তামান্না হলো আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে আমি বিজনেস করি, তাদের অনেক সম্পদ টাকা আমার কাছে আছে। এখন যদি তাদের টাকাগুলি তাদের হাতে যদি হস্তান্তর করে না দেই, পরপারে যদি সেই বন্ধুগুলি আমারে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দেয়, কোনো অবস্থাতেই সেই দিন আমি মুক্তির বন্ধুর আমার কোনো ব্যবস্থাই থাকবে না। আমিরুল মুমিনিন মরার আগে তাদের সম্পদগুলি তাদের হাতে হস্তান্তর করে দিতে চাই। ফারুক আজম বলল, ঠিক আছে যাও, তবে একটা কথা শুনে রাখো যুবক, তুমি যদি এই মুহূর্তে এখান থেকে তোমার দেশে তুমি যাও, আবার যদি ব্যাক করে না আসো তাহলে তোমাকে চিনি না, তোমার বাড়ি চিনি না। ফারুক আজমকে যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন আমি তো এমন একজন যুবক যেই যুবকটা মানুষ হত্যা করার পরেও পালায় যায় নাই। আমি আপনাকে নিশ্চিত বলতেছি, প্রতিশ্রুতি দিলাম 100% আসবো, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। ফারুক আজম বলল, না না এটা কথা হবে না, এটা হলো আইন। এই মুহূর্তে তোমার জায়গায় একজনকে তুমি যদি বন্ধুরা আমার জামিন রেখে যেতে পারো তাহলে আমি তোমাকে বন্ধুরা আমার যাওয়ার জন্য অনুমতি দিব। যুবক তখন ডেকে বলল, আমিরুল মুমিনিন এই দেশের মধ্যে এখানে যত মানুষ আছে আমার আপন বলতে কেউ নাই। সেই মুহূর্তে ওমর ফারুক ডেকে বলল, যুবক এখানে নবীর অনেক সাহাবী আছে, অনেক নবীর বন্ধুরা আমার অনেক তাবিও আছে, এই মুহূর্তে তুমি তাদের কাছে যাও, ওরা যদি তোমার জন্য বন্ধুরা আমার একজন জামিন হয় তাহলে আমি তোমাকে বন্ধুরা আমার যাওয়ার জন্য অনুমতি দিব। এ কথা বলতে সেই মুহূর্তে বন্ধুরা আমার যুবক সাহাবীদেরকে ডেকে বলল, নবীর সাহাবীরা তোমরা আমার জন্য একজন যদি জামিন হও তাহলে আমি ওই টাকাগুলি তাদের কাছে পৌঁছিয়ে এরপরেই চলে আসব। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন।
এক পর্যায়ে যুবক বন্ধুরা আমার সমস্ত সাহাবীদেরকে ডেকে বলল, আমার নবীর সাহাবীরা, আজকে যদি কেউ আমার পরিবর্তে এ জায়গায় জামিন হও, আমি তো এমন সত্যবাদী যুবক, আমি নির্দিষ্ট টাইমে বন্ধুরা আমার পৌঁছে যাব, তোমাদের কোনো টেনশন করতে হবে না। সমস্ত সাহাবীগুলি বন্ধুরা আমার মাথা নিচের দিকে দিল। এরপরে বন্ধুরা আমার যুবক কান্না করে আর ডেকে বলল, নবীর সাহাবীরা, তোমরা যদি আমার জন্য একজন এই জায়গায় দাঁড়িয়ে যাও, তাহলে পরপারে আমার জন্য বন্ধুরা আমার মুক্তির ব্যবস্থা হবে। সমস্ত সাহাবীরা বন্ধুরা আমার মাথা নিচের দিকে দিলেন। একজন সাহাবী হযরতে আবু যর, আবু যর এসে ডেকে বলল, এ আমার বন্ধুরা আমার যুবক বন্ধুরা আমার তাবি, শুনো, এই মুহূর্তেই তুমি যাও তোমার জায়গায়, আমি বন্ধুরা আমার দাঁড়িয়ে গেলাম। এক পর্যায়ে বন্ধুরা আমার সেই মুহূর্তে যুবক তখন আমিরুল মুমিনিনকে ডেকে বলল, আমিরুল মুমিনিন, এখন আমি যাব কেমনে? যাওয়ার মতো আমার কাছে বন্ধুরা আমার কোনো বাহন নাই। সেই মুহূর্তে ফারুক আজম বন্ধুরা আমার একটা ঘোড়া দিলেন। যুবক সেখান থেকে নিজের দেশে গেল। যাওয়ার পরে তার বন্ধুরা আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদেরকে টাকাগুলি হস্তান্তর করে দিল। এই যে নাও তোমাদের টাকা। সেখান থেকে বন্ধুরা আমার যুবক তার মায়ের কাছে গেল। যাওয়ার পরে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর তার মাকে ডেকে বলল, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর জীবনেও তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। এ কথা শুনতেই মা বলল, বাবা বলো, এমন কি কথা বল, তুমি বলো কি হয়েছে তোমার, আমার সাথে তোমার আর জীবনে সাক্ষাৎ হবে না। সেই মুহূর্তে যুবক তাবি বলল, মাগো, আমি তো প্রতি বছর নবীজি রওজায় যাই, কোনো বছর কোনো সমস্যাই হয় না মা, কিন্তু এবছর চলতে গিয়ে একজন মানুষকে আমি হত্যা করে ফেলেছি। পুরা ঘটনায় যখন বলল, মায়ের পা জোড়ায় ধরে কান্না করে আর বলে, মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর জীবনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, তবে মা, পরপারে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি যদি আল্লাহর আদালতে সেদিন মুক্তি পাই, আমি যদি জান্নাতে যাই, মনে রেখো মা, আমি তোমাকে রেখে কখনো জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলুন। এই সন্তানের এখন মৃত্যু হবে, ফাঁসি হবে, দুনিয়ার কোনো মা কি এটা মেনে নেবে? কথা বলেন না কেন ভাই? আমরা বাবা সন্তানকে তেমন লালন পালন বেশি করি না। সন্তান পেশাব করলে খাবার খেতে যদি বসি, সন্তান যদি পায়খানা করে দেয়, আমরা বাবা প্লেট নিয়ে অন্য জায়গায় যাই, মাও কি যায়? জোরে বলে না। সন্তান অসুস্থ হলে সারা রাত মা পাহারা দেয় জেগে জেগে, কিন্তু আমরা বাবারা কি দেই? খুব কম বাবা দেয়। যেই মা সন্তানকে এত বেশি মহব্বত করে, সেই মা কি কখনো যাবে তার সন্তানটা মারা যায়? কথা বলুন, চাবে কি? কখনোই চাবে না। এই জায়গায় একটা কথা বলতে চাই, অল্প টাইম আপনাদের কাছ থেকে বিদায় নিব। এ দুনিয়াতে মনে রাখবেন, আমার যত ভক্ত, আমাদের যত আত্মীয়, যত ফ্রেন্ড সার্কেল আছে, দুনিয়াতে আমাদের যত আপনজন আছে, এ দুনিয়াতে সবাই স্বার্থের জন্য মহব্বত করে। স্ত্রী মহব্বত করে স্বার্থে, সন্তান মহব্বত করে স্বার্থে, জনগণ মহব্বত করে স্বার্থে, নেতা নেত্রী মহব্বত করে স্বার্থে, দাদা দাদি মহব্বত করে স্বার্থে, নানা নানি মহব্বত করে স্বার্থে। এ পৃথিবীতে মানুষের মধ্যে নিঃস্বার্থ মহব্বত করে একজন হলেন মা, আর আরেকজন হলেন বাবা। নিঃস্বার্থ মহব্বত। অথচ দুঃখের সাথে বলতে হয়, এই সমাজে আমরা এখন নজর করে দেখতেছি কি, সন্তান তার নিজের হাত দিয়ে মা আর বাবাকে আঘাত করে, আছে না নাই? সন্তান নিজের হাত দিয়ে মা আর বাবাকে খুন করে দিচ্ছে। অথচ আজকে সমাজে আমাদের কাছে মা বাবার জন্য কোনো বিচার নাই। কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? আজকে মা আর বাবার উপরে সন্তান আক্রমণ করতেছে, আঘাত করতেছে, কিন্তু এর বিচার সমাজে এখন পাওয়া যায় না। মনে রাখবেন, যেই সন্তানকে মা আর বাবা এত কষ্ট করে বড় করলো, ওই মা আর সন্তানকে যেই সন্তানগুলি আঘাত করবে, নির্যাতন করবে, হত্যা করে দিবে, এই জাতীয় একটা সন্তানকে যদি চৌরাস্তার মোড়ে ঝুলন্ত অবস্থায় আঘাত করে সমাজের মানুষ যদি পিটায় হত্যা করে দিত, বাংলাদেশের যত জালেম সন্তান আছে যারা মা আর বাবাকে আঘাত করে,
একটা যদি এমন বিচার হয়, সেইটা যদি সোশ্যাল মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া ভাইরাল হয়, বাংলার জমিনে সমস্ত জালেম সন্তান এক রাতের মধ্যেই সবাই সোজা হয়ে যাইত। কিন্তু আজকে বিচার নাই। কথা বলেন, বিচার আছে বাবা মায়ের? কেউ দেখে না। নিজের সন্তান যখন আঘাত করে, গালি দেয়, বোকা দেয়, মারে, বাবা চিন্তা করে দুনিয়ার সব মানুষ যদি একটা করে বক্সিং দিত, যেই ব্যথার কষ্ট সন্তান একটা বক্সিং দিলে যেই ব্যথার কষ্ট পায়, সারা দুনিয়ার সব মানুষ যদি আঘাত করত, মা আর বাবা ওই পরিমাণ কষ্ট পাইত না। কিন্তু আজকে সন্তান দেখেন আব্বার আম্মাকে ভক্তি করতে চায় না, ভাবেই না মা কি জিনিস, বাবা কি জিনিস। আমাদের কাছে অনেক সময় মানুষ চিঠি পাঠায়, হুজুর একটু দোয়া করবেন, অনেক টাকা ইনকাম করি, বরকত পাই না। বরকত পাবে কেমনে? সে তো ঘুষ আর সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। কেন? আমি যদি অপরাধ করি, দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমার রব আল্লাহ দেখে, কিয়ামতের দিন পানিশমেন্ট হবে, সেই দিন কেউ বাঁচাইতে পারবে না, কেউ না। সহজ করে বোঝার জন্য আপনাদেরকে দুই একটা মেসাল দিয়ে বুঝবেন। আমাদের এই দেশে দেখবেন ইফটিজিং এর মামলা আছে না নাই? ইফটিজিং এর মামলা বুঝেন কি আপনারা? একটা মামলার কথা বলি, সহজ। যেমন কোন যুবক ধরেন বিড়ি খায়, এক টান দিয়েছে অর্ধেক, কিন্তু পুরা মুখ একদম ফুলে যায়। কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার মুখের উপরে সব ধুমা যদি দেয়, এটা হলো ইফটিজিং এর একটা মামলা। কথা বলেন না কেন ভাই? এটা তো, কিন্তু যেই ছেলেটা মেয়েটাকে পছন্দ করে, কিন্তু ওরে ডিস্টার্ব করে ভালোবাসা পাওয়ার আশায়, এই মেয়েটার আপনজন এই ছেলেটাকে ধরে জেলখানায় বন্দি করলো, 2 বছর তার শাস্তি হলো। বলুন তো, 2 বছর জেলখানায় থাকার পরে এই ছেলে কি ভালো হয়ে গেল? না, 2 বছর শুধু ফোফাইতেছে, প্ল্যান করতেছে যে আমি মুক্তি হওয়ার পরে যদি জামিন পেয়ে যাই, এরপরেই যাওয়ার পরেই তোকে আক্রমণ করব। আমরা পত্রিকায় কি দেখি? অনেক যুবক 2 বছর জেলখানায় থাকার পরে, মুক্তি পাওয়ার পরে যেই মেয়েটার কারণে জেলখানায় গিয়েছে, ওই মেয়েটাকেই ধর্ষণ করে অ্যাসিড মেরে হত্যা করে দিয়েছে। তার মানে ওকে ভালো করার জন্য জেলখানায় বন্দি করলো, কিন্তু ভালো হলো না। কিন্তু এই যুবকের অন্তরে যদি ভয় থাকতো, পরপারে আমি যদি মেয়েটাকে ডিস্টার্ব করি, হত্যা করি, পরপারে শাস্তি হবে, তাহলে কি এ কখনো অন্য কোনো বেগানা নারীর দিকে তাকাইতো, ইফটিজিং করতো না। খুব ভালো করে বুঝার জন্য একটা সহজ মেসাল বলি, একটা হাদিসের কথা বলি, তাহলে বুঝবেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে একজন নব মুসলিম সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অনুমতি চাই। কিসের? বলে, ওগো নবীজি, আমার মহিলাদের সাথে জেনা করতে, যৌনাচার করতে আমার বড় মজা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একথা শুনতেই একজন সাহাবী দূর থেকে দৌড়িয়ে সে নব মুসলিম সাহাবীকে ধরলেন। তোমার এত বড় স্পর্ধা, এত বড় তোমার সাহস, তুমি বিশ্ব নবীর কাছে বলতিছো জেনার জন্য অনুমতি? এটা হতেই পারে না। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে বলল, তুমি সরো, সাইলেন্ট হও, আমি ওর সাথে ডিসকাস করতে চাই। ওই সাহাবীকে বলল, তুমি তো নব মুসলিম, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি যে প্রস্তাব দিয়েছো, এর আগে আমি তোমাকে আর একটা প্রস্তাব দিতে চাই। আমার প্রস্তাবে তুমি যদি রাজি হও, তাহলে তোমাকে আমি তোমার প্রস্তাবে আমিও রাজি হব। সেই সময় সাহাবী বললেন, নবীজি বলেন। নবীজি তখন বলল, সাহাবী তুমি বলো, তোমার আপন মায়ের সাথে যদি কেউ জেনার কাজ করে, তুমি কি মানবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নই আসে না। আমার মায়ের সাথে কেউ অপকর্ম করবে, লিপ্ত হবে জেনার কাজে, আমি তারে শেষ করে দেব। নবীজি বলল, ঠিক আছে, যদি তোমার বোনের সাথে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা মানা যায় না, সে তো আমার বোন। নবীজি বলল, আচ্ছা ঠিক আছে, যদি তোমার খালার সাথে করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার আপন খালা, আমার মায়ের বোন হয়। নবীজি বলল, আচ্ছা ঠিক আছে, 4th নাম্বার অপশন, তুমি বলো, তোমার যদি ফুফুর সাথে কাজ করে, তুমি কি মেনে নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ফুফু তো আমার বাবার বোন হয়, তার সাথে কাজ মানা যায় না। নবীজি বলল, সাহাবী
তুমি যদি তোমার মায়ের সাথে, বোনের সাথে, খালার সাথে, ফুপুর সাথে তুমি যদি এটা সহ্য করতে পছন্দ তুমি যদি না করো, তুমি যেই মেয়েটার সাথে জেনা করবে, ব্যভিচার করবে, পাপাচারে লিপ্ত হবে, সে তো কারো না কারো মা হবে, বোন হবে, না হয় খালা হবে, না হয় ফুবু হবে। এ কথা বলতেই সাহাবী কান ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন কোনো নারীর সাথে জেনার কোনো কাজ করব না। শুধু তাই না, সাহাবীকে বলল, সাহাবী শোনো, কোনো একজন পুরুষ যদি তার বীর্য বিশেষ একটা অঙ্গ নারীর, সেই অঙ্গের ভিতরে যদি ট্রান্সফার করে, আল্লাহর নবীজি বলেন শিরকের পরে জেনা করা হলো সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। নবমুসলিম সাহাবীর ভিতরে ভয় তৈরি হলো। নবীজি বলল, আমি মেরাজে গিয়ে দেখলাম কিছু পুরুষ এবং নারীকে উলঙ্গ অবস্থা তাদের লজ্জা স্থানে বিষাক্ত সাপগুলি কামড় দেয়। সেই সময় জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই সমস্ত পুরুষ এবং নারী তারা কারা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ এবং নারী যারা দুনিয়াতে অন্যায়ভাবে জেনার কাজ করেছে, তাদেরকে জাহান্নামে এই পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে সাহাবী বন্ধ করে দিলেন। তার মানে যেই মানুষের অন্তরে পরপারে আল্লাহর ভয় ঢুকবে, সে কখনো অন্যায় অপরাধ করতে পারে না। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। কি হবে? বলে, আমি আল্লাহকে ভয় করলে দুনিয়াতে কোনো অপরাধের কাজের সাথে তুমি সম্পৃক্ত হতে পারবে না। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, আমাকে ভয় করো। আল্লাহ পাক আরো কি বলেন? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, আল্লাহ পাক বলে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি তার জন্য মুক্তির ব্যবস্থাই করে দিব। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, তার জন্য মুক্তির ব্যবস্থা করে দিব। কিন্তু এখন বলেন, এ সমাজের কয়জন মানুষ আর আল্লাহকে আমরা ভয় করি? কথা বলেন না কেন ভাই? বাবা যদি চিন্তা করত যে আমি আমার মেয়ের হক নষ্ট করতেছি, পরপারে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, এ চিন্তা যদি করে, তাহলে কি এই বাবা আর কখনো মেয়ের উপরে, সন্তানের উপরে জুলুম করবে না? মনে রাখবেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেয়। কেমনে দেয়? সহজ করে বোঝার জন্য একটা মিসাল দেই, তাহলেই বুঝবেন। একটা ঘটনা বললে সহজ করে আরো বুঝবেন। আমরা জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে তিরোধানের পরে পৃথিবীর প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের ব্যাপারে আমাদের নবীজি বলেন, আফজালুন নাসি বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। তিনার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন তাবী ছিলেন, বড় নবীর আশিক, নবীকে মারাত্মক মহব্বত করত। প্রতি বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায় যাইতেন। আমাদের মতো মরা আশিক ছিলেন না। আজকে ইন্ডিয়াতে নবীর বিরুদ্ধে মহারাজ্যের মহারাজ নবীজির চরিত্র নিয়ে বাজে ব্যঙ্গ করলো, অথচ পৃথিবীর মুসলমান চুপ আছে, কোনো আওয়াজই দেয় না। অথচ ইন্ডিয়ার মহারাজ্যের মহারাজ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলল, নবীকে সন্ত্রাস বলল। দুঃখের সাথে বলতে হয়, ওরা আমাদের নবীকে বলে নবীর নাকি চরিত্র খারাপ, এই জন্য 11টা বিয়ে করেছে। আর মিয়া, তুমি বই পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট, একটা বই পাওয়া যায়। এগুলি বই আপনি পড়েন। শ্রীকৃষ্ণার 16,100 স্ত্রী ছিল। কত বললাম? 16,111 ছিল শ্রীকৃষ্ণার। কিন্তু আমরা তো এইগুলি বলি না, তোমরা বলো কেন? আমাদেরটা তো 11টা বিয়ে করেছে, সবগুলো আল্লাহর ইশারার ইঙ্গিতে। মনে রাখবেন, আবু জেহেল আল্লাহর নবীকে রাসূল হিসাবে গ্রহণ করে নাই। আল্লাহর নবীর সমস্ত কাজে বাধা দিয়েছে আবু জেহেল। এরপরেও নবীকে কখনো সন্ত্রাস বলে নাই, নবীকে কখনো দুশ্চরিত্রবান বলে নাই। কিন্তু আজকে যারা পৃথিবীতে নন মুসলিম যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, পৃথিবীর কোনো মুসলমান কখনো এটা বরদাস্ত করতে পারবে না।
এ পৃথিবীতে মুসলিম তার সম্পদের চেয়ে তার রসুলকে বেশি মহব্বত করে, তার সন্তানের চেয়ে বেশি মহব্বত করে রসুলুল্লাহকে, তার দুনিয়ার সব কিছুর চেয়ে নবীকে বেশি মহব্বত করে। এজন্য পৃথিবীর কোন মুসলমান নবীর শখসিয়াতের উপরে, নবীজির ব্যক্তিত্বের উপরে কেউ যদি আক্রমণ করে, পৃথিবীর কোন মুসলমান চুপ থাকতে পারে না। আর যেই মুসলমান চুপ থাকবে সে কখনো মুমিন হতে পারে না, সে হলো মুনাফিক। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বুঝবেন। এই নবীর আশেক বিশ্ব নবীকে বন্ধুরা আমার সাংঘাতিক মহব্বত করে। কি পরিমাণ মহব্বত করে, যখনই বন্ধুরা আমার একটু সময় পায় আল্লাহর বান্দা যুবক তাবি সেই মুহূর্তে বন্ধুরা আমার নবীর রওজা পাকে যায়। লম্বা টাইম পর্যন্ত বিশ্ব নবীর রওজা পাকে থাকার পরে বন্ধুরা আমার মক্কা দিয়ে চলে আসেন। এভাবে চলতে চলতে আল্লাহর বান্দা বন্ধুরা আমার লম্বা টাইম পরে একদিন বন্ধুরা আমার যুবক উনি ভাবতিছে, আমার তো সবচেয়ে কাছের চয়েসফুল একটা আমি বন্ধুরা আমার ঘোড়া কিনলাম, এই ঘোড়াটাকে নিয়ে এখন আমি বিশ্ব নবীর রওজায় যেতে চাই। আল্লাহর বান্দা যুবক তাবি তার অন্তরের মধ্যে বন্ধুরা আমার বিশ্ব নবীর মহব্বতের আগুন তো অনেক, নিজের পছন্দের বন্ধুরা আমার ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার যখন মরুভূমির পথ দিয়ে আসতেছিল, চলতে 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 শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। সেই মুহূর্তে আল্লাহর বান্দা বন্ধুরা আমার ভাবতিছে, যদি একটু শুধুমাত্র কেবলমাত্র বিশ্রামের জন্য আমি একটু জায়গা পাইতাম, সেই জায়গায় খাবার খাইতাম, এমনকি বন্ধুরা আমার রেস্ট নিতাম, আমার ঘোড়াটাও তো ক্লান্ত, তার জন্য একটু আরামের ব্যবস্থা হইতো। এ চিন্তা করে যুবক তাবি বন্ধুরা আমার চলতেছে। কিন্তু আল্লাহ পাকের কি মেহেরবানি, চলতে চলতে নজর করে দেখলো বিশাল বড় বন্ধুরা আমার একটা খেজুরের বাগান দেখা যায়। আল্লাহর বান্দা সেই মুহূর্তে বন্ধুরা আমার খেজুরের বাগানের মধ্যে ঢুকলো। ঢুকার পরে সুন্দর করে নিজের ঘোড়াটাকে বন্ধুরা আমার গাছের সাথে বেঁধে দিল। এরপরে নিজের বন্ধুরা আমার খাবারগুলি বের করে তখন খাবার খাওয়া শুরু করলো। অল্প কিছু বন্ধুরা আমার খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা যুবক বন্ধুরা আমার তাবি উনি চিন্তা করতেছে, এখন একটু শরীরটা ক্লান্ত, আমি যদি গাছের সাথে একটু টেক লাগাই হয়তো বা বন্ধুরা আমার একটু আরাম লাগে।